আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি। আজকে মানে দুপুরের রান্না আজকে খুব দেরি হয়েছে। তে আমার স্বামী দোকান থেকে আইতে একটু দেরি হয়ে গেছে, আইতে একটা মুরগি আনছেন। তে আপনারা দেখাইলাম যে ট্যাঙ্ক ওটাই আমার শিম্বুর, আর যেটা মুরগিটা তো আমরা তো এত নয় হে খলি যাও যে খাইব। তারপরে আমি তাই নেওয়ার পরে পেঁয়াজ রসুন পেস্ট করলাম। আজকে কারেন্টও নাই, আমরা রিচার্জও খাটে গেছে লাইন। পেঁয়াজ রসুন আদি পেস্ট করলাম, ওদিকে মুরগি বানায় মুরগিরে এখন আমি ফ্রাই তুলাইলাম বাজা চলের। ওদিকে আমি সবজি কাটিছি, মিষ্টি কদু আর আলু কাটিয়ে রাখছি। তারপরে এখন মশলা দিয়া মানে চিকেন রাঁধতে পারলে চিকেন দিয়ে আলু দিয়ে। আজকে একটু দেরি হয়ে গেছে, দুইটা লাগি বাজি গেছে আজকে কিছু জাস্ট মানে মাছ মাংস নাই কেতা নাই, তারা চিন্তা করি আর নিরামিষের তেমন শক্তি নাই। তারপরে তাই নাই মুরগি আনলাম, মুরগি আনার পরে মুরগি বানাই না তো বইলাম মানে মুরগি ভাজা চলে। এনে চিকেনের আজকে মানে আমার যখন নাই পেঁয়াজ রসুন পেস্ট করা নাই, আমি হাত দিয়ে করলাম কুচিয়া। এখন ভাজা হয়ে গেল মাংস আর আমার মশলা ভাজা হয়ে গেছে। তারপরে আমি ঢুকাই দিলাম। তো আজকে কইলাম তো আলুও কম আর জও কম, মিষ্টি কত কম আছে, তো এক কানা করিয়া তো ওটা করে গেছি। তারপর তাই নেই এলাম আর কইতাম টেখানেও আজকে খুব খুশি হয়ে দিলা, আমিও লইলাম থ্যাংক ইউ কইলাম তানে। আর ছোটো বাচ্চারা কইছে বাবা বিকালে আমরা দোকানে যে মুখে কিছু লই, বাবা কইছে ছোটো বাচ্চা কইছে ঠিক আছে মা বিকালে দেখা যাইব। তো বিকালে আজকে আমরা দোকানে যে গিয়ে মানে কিছু আনবো আপনারা দেখাইম। তারপরে গিয়া এখন আমার শিংপুরির যে তার ট্যাং আইসলা, ট্যাংটা তার বাচ্চারা দিতরা খাওয়াইতরা, হে তো মোরকর ট্যাং খুব বেশি। তার লেগে আনো এখন প্রেশার কুকারের আজকেও দেখছো না কতটা যেহেতু কুকারের মাঝে, এটাও তার বয়েল করে রাখি দিল লবণ দিয়ে হে খায়, যেহেতু গরম হামাইলে এক পিস দিলে হে তার খাইলে। তার বাবা তারা খাটি পিস পিস করে দিতরা, ও কালকে খাইছে 2-3 পিস খাইছে, খাইয়া একদম ঘুমাইছে। মানে বাইরে যাওয়ার কোনো গপ উফ নাই, রাতে ঘুমাবার দিচ্ছে না, যে কষ্ট দিছে দিনও ঘুমাই গেছে, রাতে ঘুমানা বহুত কষ্ট হয়। রাতকে আমরা ঘুমাইছি, তারা বাঁধিয়ে রাখছি। তারপরে তের আমরা মাঝে দিয়ে কিরাউরা খাটিয়া রাখলাম, আর রান্না হয়ে গেল খানি আনজি দিলাম মানে লই নিলাম, টেগুলা খানি তৈয়ার করেছি। তে আমরা সব বই গেছি খানি খাওয়া। তখন আমার ছোটো বাচ্চা, আমি, তার বাবা, আমার বড় ছেলে, আমরা 4 জন বই গেলাম খানি খাওয়া। তখন তো আপনারা আমার ব্লগটা কীরকম লাগে গাইস, আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, একটা সাবস্ক্রাইব করিও। আর নতুন যে আমার পেজে আমি একটা লাইক মানে একটা সাবস্ক্রাইব করিও আপনারা। আমার খানিটা কীরকম লাগে গাইস দেখুন। আর আজকের খানিটা তো মানে খুব স্বাদ হয়েছে, খাইতেও স্বাদ হয়েছে, দেখতেও মজা লাগে। আর আজকে খাইছেও খুব মজা হয়েছে, মানে আলু আর মিষ্টি কদু একখানা করে বানাই দিছি। আসসালামু আলাইকুম।